হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা এটা কিন্তু জনগণের কিন্তু অনেকটাই দায়ী। আসলে হাসপাতালের ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত, একটা রোগী যখন আসলো হাসপাতালে সে ব্যবস্থাপনা কোনটা দেখে সে সহজে খুশি হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু মিলে জীবাণুমুক্ত করা, সেটাই তো অর্ধেক তো সেখানে রোগীরা সুস্থ হয়ে যাচ্ছে। সেই ব্যবস্থাপনার মধ্যে আসলে অবশ্যই এটার বিকল্প কিছু নেই, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং টয়লেট জীবাণুমুক্ত রাখা সবকিছু মিলে। আমাদের যেহেতু জনসংখ্যা তো বর্ধিত জনসংখ্যা, আমাদের ছোট একটা দেশে 18 কোটির উপরে জনসংখ্যা এবং রোগীর চাপ অনেক বেশি। তো সেক্ষেত্রে আসলে মানে একদম ক্লিন রাখা খুবই কিন্তু কষ্টকর। সেই কষ্টকরের মধ্যে কিন্তু আমরা ক্লিন রাখছি, সেক্ষেত্রে আমাদের জনবল পর্যাপ্ত নাই। আপনারা জানেন যে যেহেতু আমাদের এটা সবকিছু মিলে গাইডলাইনে কি বলে যে 1000 রোগীর জন্য কিন্তু হলো যে 2.5 জন করে ডাক্তার, নার্স মানে বা অন্যান্য স্বাস্থ্যকর্মী আছে, কিন্তু আসলে 10,000 রোগীর জন্য কিন্তু পাওয়া যাচ্ছে কি একজন ডাক্তার। তাহলে আমাদের সব দিকে তো আসলে জনবলের সংকট তো আছে। তার মধ্যে কিন্তু কথা আছে যে চাইলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, সেক্ষেত্রে কঠোর নজরদারি করতে হয়, কারণ সিস্টেমেটিক চেঞ্জটা তো সহজে করা যায় না, অনেক কষ্ট করে কিন্তু স্মার্ট ম্যানেজমেন্টের মাধ্যমে আমাদের যা আছে বিদ্যমান জনবল যা আছে বা আমাদের বাজেট যা আছে অবকাঠামো যা আছে সব কিছু মিলে কিন্তু কষ্টকর, তারপর কিন্তু চালানো যায়। সেক্ষেত্রে বলুন যে কষ্ট করতে হয় বেশি, নজরদারি দিতে হয় বেশি, পরিচ্ছন্নতা কর্মী আউটসোর্সিংয়ের সেগুলো কিন্তু বেশি লাগে, সব কিছু হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা এটা কিন্তু জনগণের কিন্তু অনেকটাই দায়ী। কারণ তারা যখন মানে একটা টয়লেট ইউজ করছে সেখানে তারা কিন্তু সবকিছু ফেলে রেখে যায়। না, আমি একটু ধরেন যদি বিনয়ের সঙ্গে দ্বিমত করেও যদি বলি যে ধরেন আমি যে উদাহরণটা দিলাম যেখানে 250 টয়লেট থাকবার কথা মিনিমাম, সেখানে আছে 10 থেকে 12টা বা ধরে নিলাম 25টা, তাহলে সেইখানে একজন পেশেন্ট গিয়ে বা তার আত্মীয় স্বজন গিয়ে উনি কি করবেন? উনি তো মানে এই আপনি শুরুতে দেখলেন যে দরজা ভাঙা, কমরটা ভাঙা, ওটা সিটকেনি নাই, পানির লাইন নাই। এখন হাসপাতালের টয়লেটে পানির লাইন নাই, এজন্য তো রোগী কিংবা রোগীর স্বজন দায়ী নন, কিংবা সেখানে এখানে সব ক্ষেত্রে তো রোগী দায়ী বলছি না, সবকিছু মিলে ধর আমার টয়লেটটা আছে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু আমরা তো করছি, রোগী কিন্তু যখন যাচ্ছে তারও কিন্তু কিছুটা দায়ভার আছে সেটাকে পরিষ্কার করে রাখা। সে কিন্তু সেখানে আরো ময়লা ফেলে আসছে, কলটা তো খুলে রেখে আসছে, কলটা ভেঙেও ফেলছে, তারও তো দায়বদ্ধতার জায়গাটা আছে। কারণ সে শিখবে থেকে পরিবার থেকে, স্কুল থেকে, কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে সেগুলো শিখে আসবে, শিখে যখন আসবে সবার কিন্তু সমাজে কিন্তু দায়বদ্ধতা আছে, সমাজে কিন্তু এটা অবশ্যই দায়িত্ব আছে যে তাদেরকে শিখানো, সবাইকে পরিবার থেকে হয়তো শিখবে, স্কুল কলেজ সব জায়গায় যে কীভাবে টয়লেট ইউজ করতে হয়, কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, এটা কিন্তু অনেকটুকু সব দায় মানে দায় কিন্তু নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট সবার মিলে একসাথে কাজ করতে হয়। নিশ্চয়ই এটা হয়তো একটা দিক, কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায় যে ধরেন হাসপাতালে যে বেহাল চিত্র আমরা দেখলাম, টয়লেটগুলোর ছবি আপনিও দেখলেন, এখানে তো বেসিক্যালি যে পরিমাণ টয়লেট থাকবার কথা তার 10 ভাগের 1 ভাগও যখন থাকে না, এবং ওইটা মিনিমাম পরিষ্কার রাখবার জন্য তো জনবল থাকবার কথা, সেই জনবলও তো আপনার নাই, এবং প্রতিদিন এখানে যে পরিমাণ বাজেট থাকবার কথা পরিষ্কার করবার জন্য সেটাও নাই। তাহলে শুধুমাত্রই একজন পেশেন্ট কিংবা তার আত্মীয় বা অ্যাটেন্ডেন্ট গিয়ে সেখানে টয়লেট টিস্যু ফেলে দিয়ে আসলেন কিংবা একটা কল ভাঙলেন, এই পার্সেন্টেজ কত? আসলে টোটাল সমস্যার গোড়ায় তো আসলে আপনার যে পরিমাণ টয়লেট থাকবার কথা সংখ্যাটাই কম নাই। বললাম যে আসলে আমাদের বলে আমরা জনসংখ্যা অনুপাতে তো সবকিছু আমাদের কম, সেই অনুযায়ী কিন্তু আপনারা জানেন যে মানে সরকার কিন্তু বাজেট বাড়ানোর কথা বলছে স্বাস্থ্য ব্যবস্থা, কিন্তু বাজেট তো বাড়ালে হবে না, সেটাকে ইউটিলাইজ করা, যে ক্ষেত্র থেকে কর্তৃপক্ষ ইউটিলাইজ করবে সেখানে তারাও কিন্তু দায়ভার আছে। ধরেন এই যে হাসপাতালের এই যে চিত্রগুলো, এই চিত্রগুলোর সঙ্গে মানে এই যে এইটা একটা সরকারি হাসপাতালে যদি এটা কে ঠিক রাখবে? এটা ঠিক রাখা, এটা তো পেশেন্ট কিংবা তার আত্মীয় স্বজন ঠিক রাখবে না।